স্বভাবতই বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের লক্ষ্মীঘাট এলাকায়। জানা গেছে, লক্ষ্মীঘাট এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী নাইমুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নাইমুল ইসলামের অভিযোগ, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি পরিবার পরিজনদের নিয়ে নিজের ঘরে ঘুমাতে যান। এরপর সকালে ঘুম ভাঙতেই লক্ষ্য করেন দুটি ঘরের তালা ভাঙা এবং দুটি ঘরের ছিটকেনি ভাঙা রয়েছে। বাড়ির সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। আলমারি শোকেস খোলা, সিসি ক্যামেরার সেট উধাও, তার স্ত্রীর গলায় যে সোনার মালা ছিল তা নেই। এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দুষ্কৃতীরা 7-8 ভরি সোনার অলংকার এবং নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে ইংরেজবাজার থানায় তিনি খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। কিছুই ঘটেনি, আমরা সকালে উঠে দেখছি এসব ঘটনা, যে দরজাগুলো সব ভাঙা, দরজা ভাঙা না, মানে খিড়কিগুলো ভাঙা। আর এতে ওই আমার ডাইনিংটাতে সব ব্যাগ ট্যাগগুলো, বলে কী ব্যাগ বলে যেন, ট্রলি ব্যাগগুলো ছড়িয়ে ছুটিয়ে পড়ে আছে। আলমারি দরজাগুলো খোলা আছে, আর আলমারির কিছু লক খোলা আছে, ভাঙা আছে। এইসবই দেখলাম, এসব কিছু চেক করছি, সব কিছুই নাই, কোনো সোনা সোনা দানা কোনো কিছুই নাই। টাকা পয়সা সব কিছুই চেক করছি, কিছুই নাই। এগুলো বাড়িতে ছিল মোটামুটি ক্যাশ 1 থেকে 1.5 লাখ, আর 8-9 ভরি সোনা। সোনা কতখানি ছিল? না, ওরকমই হবে। আতঙ্কে আছেন? অবশ্যই, আমার তো জান যেতে, মানে জানমালের ক্ষতি হতো। আমি যদি ওই সময় ঘুম ভেঙে গেলে তো আমার তো জানমালের ক্ষতি হতো, আমি মরে যেতে পারতাম, মেরে দিত, নাহলে আমার ঘরে কি করে ঢুকে। ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, দুঃসাহসিক কায়দায় চুরির ঘটনা ঘটেছে, যা এর আগে এলাকায় কখনো হয়নি। তাই তিনি চান পুলিশ গোটা ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুক। আজকে সকালে যখন ওঠার পরে জানতে পারলাম যে আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী, আমার কাকু নাইমুল ইসলাম, ওনার বাড়িতে গত রাত্রে নাকি দুঃসাহসিক ডাকাতি বা চুরি হয়েছে। আমি ঢুকেছিলাম বাড়ি ঢুকার পরে আমরা দেখতে পেলাম সমস্ত জিনিসপত্র যা আছে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেক সোনাদানার যেগুলো থাকে, প্যাকেটগুলো থাকে, সমস্ত প্যাকেট ওখানে পড়া দেখতে পেয়েছি। সিসিটিভি ক্যামেরা সমস্ত সেট আপটা ওখানে রেডি ছিল বাড়ির ভিতরে, ডাইনিংয়ে, সেটাও তুলে নিয়ে গেছে, ওটা কিছু নেই। এবং সমস্ত ঘরে যে ছিটকানিগুলো থাকে, যেগুলো লাগানো থাকে, সেগুলো স্ক্রু সমস্ত কিছু ভাঙা আমরা দেখতে পেয়েছি। এবং আমি সকালবেলায় আমাদের থানাতে ইনফরমেশন করেছি। থানা থেকে প্রাথমিকভাবে লোক পাঠানো হয়েছিল, আমাদের ক্যাম্প থেকে লোক এসেছিলো, এবং আমাদের অফিসার এখনই রাস্তাতে আছে, আসবে একটু পরে, এসে আরও তদন্ত করবে। তদন্ত করার পরে যারা দোষী তাদেরকে খোঁজার ব্যবস্থা করবে। অন্যদিকে অপর এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁচল থানার খড়বা অঞ্চলের বিলাইডাঙ্গি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী লতিফুর রহমান এবং তার স্ত্রী নার্গিস খাতুন মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে ঢুকে ঘরের শোকেস ভেঙে 7 ভরি সোনার অলংকার, 25 ভরি চাঁদির অলংকার, নগদ 50,000 টাকা সহ বেশ কিছু কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয়। পরে তারা বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। বাড়ি মালিক গোটা ঘটনা জানিয়ে খড়বা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনা ঘটেছে, আমাদের মেন দরজা লাগানো ছিল, সিঁড়ি দিয়ে লোক ঢুকে, সিঁড়ি দিয়ে ঢুকে বাড়িতে ছিল 7 ভরির মতো সোনা, 30 ভরির মতো চাঁদি, 50,000 টাকা ক্যাশ, এগুলো সব নিয়ে চলে গেছে। এবং বাক্স যে ছিল বাক্স ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, আর মানে কোনো কিছুই নাই, সব এলোমেলো হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। কিভাবে ঢুকলো?
জানলা যে সিঁড়ির যে জানলা ছিল সে দরজা ছিল, দরজার মধ্যে ছিটকানি লাগা ছিল ভিতর দিয়ে। এবার ওই হাত ঢুকিয়ে ছিটকানি খুলে দিয়ে তারপরে ঢুকে। আপনার বাড়ি থেকে উপস্থিত ছিলেন না? না, আমরা কেউ বাড়িতে উপস্থিত ছিলাম না। প্রায় 15 লাখ টাকার মতো জিনিস গেছে। আচ্ছা, আপনি কি করেন পেশায়? ব্যবসায়ী। প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমার জিনিস আমাকে সুষ্ঠুভাবে ব্যাক করে দেব, এটাই চাইছি।